হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন কিভাবে? যখন তিনি শুনলেন যে মক্কা শরীফে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, সে নাকি নবুয়ত দাবি করছে, তো এই খবরের সত্যতা প্রমাণ করার জন্য নিজের ভাইকে মক্কায় পাঠায়। মক্কায় পাঠানোর পর তার ভাই সত্যতা প্রমাণ করে আসে এবং আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আমি যা দেখলাম তিনি আসলেই নবী। কারণ তার কাছে এমন কিছু কালাম শুনলাম, যে কালাম জ্যোতিষবিদের কথা, না জাদু মন্ত্রের কথা, আর না কোনো মানুষের বানানো কথা। সে সবসময় মানুষকে সৎ উপদেশ দিয়ে থাকে, মানুষের সাথে সৎ ব্যবহার করে থাকে এবং মানুষের উপকার করে থাকে। তো এই সংক্ষিপ্ত তথ্য জানার পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট হলেন না। তিনি ভাবলেন যে না, আমি নিজে গিয়েই দেখব। তো যেই কথা সেই কাজ। তিনি তারপর দিন নিজেই মক্কা শরীফে গেলেন, যে হারাম শরীফে ওখানে থাকেন। সারাদিন থাকলেন, কারো কথা জিজ্ঞাসা করে না নবীর কথা, কারণ ওই সময় শত্রুর চারদিকে শত্রু, ইসলামের শত্রু। গতিকে কাউকে জিজ্ঞাসা করে নাই যে কার কাছে জিজ্ঞাসা করব আর সে আমার উপর অত্যাচার করবে, সেজন্য কাউকে জিজ্ঞাসা করে নাই। সে তো জানতে পারতেছে না কে মুমিন, কে কাফের, কে মুসলমান। তো সেই জন্য তিনি কাউকে জিজ্ঞাসা করেন নাই। সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে এই ব্যক্তিকে তো আমি সকালেও দেখছি, এখনো দেখতেছি, কি ব্যাপার? হয়তো যে কাজে আসছে, বাইরের লোক যে কাজে আসছে সে কাজটা পুরো হয় নাই, চলো এনাকে মেহমানদারি করা যাক। এনাকে বাড়িতে নিয়ে গেছেন, মেহমানদারি করছেন, রাত্রে খাবার দিচ্ছেন, থাকবার দিচ্ছেন। তিনি সকালবেলা আবার, অর্থাৎ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আবার হারাম শরীফে আসছেন, সারাদিন ওখানে কাটাইছেন। সন্ধ্যাবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সেই ব্যক্তি আবার ভাবলেন যে হয়তো কাজ হয় নাই। তো সেই দিনকেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মেহমানদারি করছেন। তারপরের দিন আবার একই ঘটনা দেখা যায়। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তেনাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেই দিন জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ভাই, তুমি আসলে কে, কোথা থেকে আসছো, আর কি কাজেই বা আসছো? কাজ কি এখন হয় নাই? বলো, যদি আমি কিছু তোমার সহায় করতে পারি। তো সর্বপ্রথম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শপথ দিয়ে বললেন, কসম দিয়ে বলেন যে খোদার কসম তোমাকে দিয়ে বলতেছি, যদি তুমি সত্য না লুকাও তাহলে আমি তোমাকে বলতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুসলমান হয়ে গিয়েছিলেন, সত্য লুকানোর কোনো প্রশ্নই আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয় দিয়ে তাকে বললেন যে আচ্ছা ভাই বলো, আমি তোমার কি সহায় করতে পারি? তিনি বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে আমি শুনেছি মক্কায় নাকি একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ, সে নাকি নবুয়তের দাবিদার, সে নাকি নবী। এই কথার কতটুকু সত্য, এই সত্য মিথ্যা যাচাই করার জন্য, সত্য মিথ্যা জানার জন্য আমি সুদূর গিফার থেকে এখানে আসছি, সিরিয়া। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি বললেন যে তুমি যা শুনেছো সত্যি শুনেছো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের নবী, হক নবী। এক কাজ করো, আগামীকাল তোমাকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। কিন্তু তুমি তো জানো চতুর্দিক আমাদের শত্রু ভরা। যদি জানতে পারে, কোনো টের পায় যে তুমি আমার সাথে, তুমি আমার সঙ্গী, তাহলে কিন্তু তোমার উপরে অত্যাচার করবে। গতিকে তুমি আমার পিছনে পিছনে চলবে, এরকম ডিস্টেন্সে চলবে যাতে লোককে বুঝতে না পারে যে তুমি আমার সাথী বা তুমি আমার সঙ্গে চলতেছো, আমাকে অনুসরণ করতেছো, কেউ জানি বুঝতে না পারে। যদি কোনো সময় কোনো কাফেরের সাথে আমার মোলাকাত হয়ে যায়, যদি দেখি যে এখানে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, বা কাহার সাথে মোলাকাত হয়ে যায়, কাউকে দেখি আমি, তখন আমি পেশাব করার বাহানায় বসে যাব, বা জুতার ফিতা ঠিক করার বাহানায় বসে যাব। আমি বসে যাওয়ার পরে তুমি যদি দাঁড়িয়ে থাকবে আমার জন্য, তুমি চলতেই থাকবে, এত করে মানুষে ভাববে যে তুমি আমার সাথে না। তো তাই হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারীকে নসিহত করলেন যে আবু যর, তুমি নতুন, তুমি ঈমান নতুন আনছো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি তোমার ঈমানকে এখন প্রকাশ করিও না,
হ্যাঁ, প্রকাশ করার সময় আসবে, যখন আমরা বিজয়ী হব তখন তোমার ইমান প্রকাশ করবে, এখন প্রকাশ করিও না, যেহেতু চারদিক শত্রু এভাবে তোমার উপর অত্যাচার করবে। তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীর উপরে দয়া করে, যে যাতে যদি ইমান প্রকাশ করে কাফেররা এর উপর অত্যাচার করবে, সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করে দিলেন ইমান প্রকাশ না করার জন্য। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনার সাথে সাথে কত পাক্কা ইমানদার হয়ে গিয়েছিলেন, যে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা আমি কাফিরের সম্মুখে জোরে জোরে পড়ব। যেই কথা সেই কাজ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ হারামের মধ্যে এসে কালেমা শাহাদাত পাঠ করলেন। আর কোথায় যাবে, চতুর্দিক থেকে কাফির এসে গেল আর তারপর হামলা করা আরম্ভ করলো, এত মারধর আরম্ভ করলো। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তখনও মুসলমান হন নাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বাধা দিলেন, তার উপরে পড়ে গেলেন এবং লোকদেরকে বললেন, নিষেধ করলেন যে তোমরা কাকে মারতেছো, কাকে অত্যাচার করতেছো, তোমরা কি জানো এই ব্যক্তি কে? ইনি গিফার বংশের লোক। তোমরা যে সিরিয়াতে ব্যবসা বাণিজ্য করো, যে সিরিয়ার ব্যবসা বাণিজ্য ছাড়া তোমাদের চলবে না, সেই সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার পথে এই গিফার বংশের লোক পড়ে। যদি একে মেরে ফেলো তাহলে তোমাদের সিরিয়ার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। তখন তাদের চেতনা হলো, তারা বুঝতে পারলো হয়তো সিরিয়ার ব্যবসা না করলে তো আমরা মরেই যাব। তখন তাকে মারা বাদ দিল। দ্বিতীয় দিন একই ঘটনা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কালেমা শাহাদাত পড়লেন, কাফেররা আবার একই মারধর আরম্ভ করলেন। সেদিনও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিষেধ করলেন, বাধা দিলেন। ইমানের পাওয়ার, ইমানের শক্তি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী ছিলেন, বিখ্যাত আলিম ছিলেন। তাদের ইমান আর আমাদের ইমান রাত দিন, কয় জানা যে রাত দিন পার্থক্য, রাত দিনও না, তার থেকেও অনেক বেশি পার্থক্য। আজ আমাদের একটা কাটা বিন দিলেও আমরা আল্লাহকে দোষারোপ করি। আল্লাহ আমাদেরকে সাহাবীদের মতো ইমান, আমাদের ইমান যাতে হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের ইমান কাদের মতো হয়ে যায়? জি, সাহাবীদের মতো।